বাংলা চলচ্চিত্রের বিখ্যাত গান আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু হেক্টারে শুনেছেন অনেকেই। রাতে আকাশের দিকে তাকালেও একটি চাঁদই দেখা যায়। তবে 29শে সেপ্টেম্বর থেকে পৃথিবীর নতুন আরও একটি চাঁদ দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আকাশে দুটি চাঁদ দেখা যাবে আগামী সেপ্টেম্বর রাত থেকে। নতুন চাঁদটি মূলত একটি ছোট গ্রহাণু, নাম 2024 PTI-5। 29শে সেপ্টেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত দেখা মিলবে দ্বিতীয় চাঁদের। তবে খালি চোখে নয়, কমপক্ষে 30 ইঞ্চি ব্যাসের শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে চাঁদটি। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য মতে আকারে ছোট নতুন চাঁদটি অর্জুন গ্রহাণু বেল্টের অন্তর্গত। আর অর্জুনের গ্রহাণু বেল্ট পৃথিবীর থেকে প্রায় 9.30 লাখ মাইল দূরত্বে অবস্থিত। ফলে অনেক দূর থেকে পৃথিবীকে অনুসরণ করে সূর্যকে প্রদক্ষিণ করবে। এরপর আবার অর্জুন গ্রহাণু বেল্টে ফিরে যাওয়ার আগে মাত্র 2 মাস তাদের মতো পৃথিবীর আকাশে দেখা যাবে। পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদ দেখা যাওয়ার বিষয়ে জ্যোতির্বিজ্ঞানী কার্লোস মার্কাস বলেন, অর্জুন গ্রহাণু বেল্টে থাকা গ্রহাণুটি পৃথিবী থেকে সর্বনিম্ন 28 লাখ মাইল দূরত্বে আসতে পারে। এই অবস্থায় ভূকেন্দ্রিক শক্তি দুর্বল হয়ে গ্রহাণুটি পৃথিবীর একটি অস্থায়ী চাঁদে পরিণত হতে পারে। যদিও গ্রহাণুটি পৃথিবীর চারপাশে একটি সম্পূর্ণ কক্ষপথ অনুসরণ করবে না, অনেকটা জানালায় উঁকি দেওয়ার মতো করে সরে যাবে গ্রহাণুটি। নতুন এই ক্ষুদ্র চাঁদকে জ্যোতির্বিজ্ঞানীরা মিনি মুন ইভেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে স্বল্পসময়ের জন্য এই ধরনের গ্রহাণু আমাদের পৃথিবীকে আবদ্ধ করতে পারে। যে কোনো গ্রহাণুকে মিনি মুন হওয়ার জন্য পৃথিবীর প্রায় 28 লাখ মাইলের কাছাকাছি আসতে হবে। এই অবস্থায় বস্তুটি অস্থায়ীভাবে পৃথিবীর আকর্ষণে আবদ্ধ হয়ে যায়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে আগামী 29শে সেপ্টেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত দেখা মিলবে দ্বিতীয় চাঁদের। তবে খালি চোখে নয়, কমপক্ষে 30 ইঞ্চি ব্যাসের শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে চাঁদটি। তবে এই চাঁদটির নাম হচ্ছে অর্জুন গ্রহাণু বেল্ট, পৃথিবী থেকে প্রায় 9.30 লাখ মাইল দূরত্বে অবস্থিত। তাই এটা খালি চোখে প্রথমেই দেখা যাবে। এটা দেখতে হলে অবশ্যই আপনাকে 30 ইঞ্চি ব্যাসের শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে। তবে বিভিন্ন জায়গায় এটার নাম দেওয়া হয়েছে, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানীরা এটাকে নাম দিয়েছেন মিনিমুন। অর্থাৎ এই মিনিমুন যদি হতে হয় তাহলে এই গ্রহাণুটি পৃথিবী থেকে সর্বনিম্ন 28 লাখ মাইল দূরত্বে আসতে হবে। তা না হলে এটার নাম কখনোই মিনিমুন হবে না।